ইরাকের বিখ্যাত আলেম মালেক বিন দিনার একবার এক বিশাল মাহফিলে বক্তব্য দিতে দাঁড়াতেই এক শ্রোতা বলে উঠলেন, আপনার বক্তব্য শুরু করার আগে আমার একটি প্রশ্নের উত্তর দিন। মালেক বিন দিনার প্রশ্ন করার অনুমতি দিলেন। বয়স্ক শ্রোতা বললেন, আজ থেকে 10 বছর আগে আপনাকে মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখেছি। আপনি সেই অবস্থা থেকে কিভাবে ফিরে এলেন, আর কিভাবেই বা ওয়াজের মঞ্চে এলেন? মালেক বিন দিনার কিছুক্ষণ মাথা নিচু করে রইলেন, তারপর বললেন, ঠিক বলেছেন, আমি সেই ব্যক্তি। শুনুন তাহলে আমার কাহিনী। এক কদরের রাতে মদের দোকান বন্ধ ছিল। দোকানিকে অনুরোধ করে 1 বোতল মদ কিনলাম বাসায় খাবো বলে। বাসায় ঢুকলাম, ঢুকেই দেখি আমার স্ত্রী নামাজ পড়ছে। আমি আমার ঘরে চলে গেলাম এবং বোতলটা টেবিলে রাখলাম। আমার 3 বছরের শিশু মেয়েটা দৌড়ে এলো, টেবিলের সাথে ধাক্কা খেয়ে মদের বোতল মাটিতে পড়ে ভেঙে গেল। অবুঝ মেয়েটি খিলখিল করে হাসতে লাগলো। ভাঙা বোতল ফেলে দিয়ে আমি ঘুমিয়ে গেলাম। সে রাতে আর মদ খাওয়া হলো না। পরের বছর আবার লাইলাতুল কদর এলো। আমি আবার মদ নিয়ে বাড়ি ফিরলাম, বোতলটি টেবিলে রাখলাম। হঠাৎ বোতলটির দিকে তাকাতেই কষ্টে বুক ফেটে কান্না এলো। মাত্র 3 মাস হলো আমার মেয়েটি মারা গেছে। বোতলটি বাইরে ফেলে দিয়ে সে রাতে ঘুমিয়ে পড়লাম। স্বপ্নে দেখলাম এক বিরাট সাপ আমায় তাড়া করছে। এত বড় সাপ আমি জীবনেও দেখিনি। আমি ভয়ে দৌড়াচ্ছি, এমন সময় এক দুর্বল বৃদ্ধকে দেখলাম। বৃদ্ধ বলল, আমি খুব দুর্বল এবং ক্ষুধার্ত, এই সাপের সাথে আমি লড়তে পারবো না। তুমি এই পাহাড়ের ডানে উঠে যাও। পাহাড়ে গিয়ে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে, আর পিছনে এগিয়ে আসছে সাপ। বৃদ্ধের কথা মতো ডানে ছুটলাম। দেখলাম সুন্দর একটি বাগান, আর বাচ্চারা সেখানে খেলছে। গেটে দারোয়ান বলল, বাচ্চারা দেখো তো এই লোকটিকে, একে সাপটি খেয়ে ফেলবে, নয়তো আগুনে ফেলে দিবে। দারোয়ানের কথাই বাচ্চারা ছুটে এলো। তার মাঝে আমার মেয়েটাও আছে। মেয়েটি আমার ডান হাত জড়িয়ে ধরে বাম হাত দিয়ে থাপ্পড় দিয়ে সাপটিকে দূরে ফেলে দিল। এতেই সাপটি চলে গেল। আমি অবাক হয়ে বললাম, মা, তুমি এত ছোট আর এত বড় সাপ তোমায় ভয় পাই? মেয়েটি উত্তর দিল, আমি জান্নাতি মেয়ে, জাহান্নামের সাপ আমায় ভয় পাই। বাবা, ওই সাপটিকে তুমি চিনতে পেরেছ? আমি বললাম, না মা। আমার মেয়েটা বলল, বাবা, এ তো তোমার নবসকে তুমি এত বেশি খাবার দিয়েছ যে আজ সে এত বড়, এত শক্তিশালী হয়েছে। সে তোমাকে আজ জাহান্নাম পর্যন্ত তাড়িয়ে নিয়ে এসেছে। মেয়েটাকে বললাম, পথে এক দুর্বল বৃদ্ধ আমাকে এখানে আসার জন্য বলেছে। সে কে? মেয়েটি বলল, তাকেও চিনোনি? সে তোমার রূহ। তাকে তো কোনোদিন খেতেও দাওনি। সে না খেয়ে এতই দুর্বল হয়ে পড়েছে যে কোনো রকমে বেঁচে আছে। আমার ঘুম ভেঙে গেল। সেই দিন থেকে আমি আমার রূহকে খাবার দিয়ে যাচ্ছি, আর নফসের খাবার একেবারেই বন্ধ করে দিয়েছি। চোখ বন্ধ করলেই সেই ভয়াল রূপটি দেখতে পাই, আর দেখি রূহকে কত দুর্বল, হাঁটতে পারে না। ঝরঝর করে কেঁদে ফেললেন মালেক বিন দিনার। তাই চলুন নিজের নফসকে হেফাজত করি, নয়তো চিরস্থায়ী হবে জাহান্নাম। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।